সমাজ, সমাজ, সমাজ। এই সমাজের গণ্যটা করে আসলে আমরা পাই রেখে আমি সেটা বুঝি না। আমার আম্মু দেখি যে সবসময় মানে কে সমাজের গণ্য দেন, কে কী কইলো, কে কী বললো, কে কী শুনলো, সেগুলো আমার মায়ের কাছে অনেক ফেক। একদিন আমি আমার আম্মুরে বললাম যে, "তুমি যে এত মানুষের কদর করো, মানুষে কী বললো না বললো, এত কদর করে তো আসলে লাভ হয় কি? তোমার ঘরে যদি খাবার না রান্না হয়, নাহলে কেউ এসে তোমার খাবার দিয়ে জিজ্ঞাসা না যে আপনি রান্না করতেছেন না কেন, আপনার কেন কি সমস্যা? তুমি যদি ১ মাস অসুস্থতা, তোমার চাই না মানুষের ইয়ে না, তোমার কানের ভিতরে ফাড়া দেয় না, মানুষ থাকে না। তোমার আজকে একটা বিপদে কেউ আইসা একটু আজ্ঞায় না, সেই জায়গায় তুমি এই মানুষের গণ্য করে তুমি পাইতেছো নাকি? আর তুমি কেনই বা করো সেই মানুষের কথার গণ্য? প্রতিটা ঘরের ভিতরে আমার মনে হয় যে এমন একজন পার্সন থাকবে যে কিনা মানুষের কথার অনেক বেশি গণ্য করে, মানুষ কি বললো, মানুষ কি করলো সেটারে অনেক বেশি মাথা দেয়। আমার ঘরে একজন আছে, আমার মা। আমার মায়ের কাছে মানে কি আমাদের কথার থেকেও বেশি মানুষের কথা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মা বাইরে যেটা শুনলো সেটা এসে আসে ঘরের ভিতরে এফেক্ট ফালাইব। এই যে ইদানিং আগে একদিন আমার মারে বলে একজন মহিলা বলতেছিল যে বাচ্চা থাকতে থাকতে মাইয়া বিয়ে দিয়ে দেন, পরে আমরা মরে গেলাম না, ফুল্লা আর ফুলার বউ মাইয়া দেখে না, না দে। আরে ভাই, আমারে আমার ভাই বার দেখে না, না দেখে, না দেখলে না দেখা, এটা ভাইবে তো আপনাদের লাভ নেই, আপনারা লাভ আছে। পরে আমার আম্মু যখন আমার এই কথাটা বলছে, তখন আমি আমার আম্মুর না বললাম যে, তুমি এই কথার উপরে তো তোমার বলা উচিত ছিল যে আমার মাইয়ারে যে আগে আমি যে একটা বিয়ে দিছিলাম, সেই বিয়েতে কি আমার মাইয়া রে আমি কি কবরের থেকে আমার মাইয়ারে বিয়ে দিছিলাম, কিন্তু আমি আমার বেড়ায় আমি থাকিয়ে বিয়ে দিছিলাম। তো সেটার ফলাফল কী হয়েছে? আমার মাইয়ার যেটা ভাগ্যে আছে, কিসমত আছে, তার সাথে সেটাই হইব। এত মানুষের নাকগুলো তো কোনো দরকার নেই। তেমন প্রতিটা ঘরের ভিতরে যদি একটা মেয়ে বিয়ার লাইক হয়ে যায়, আর ওই যদি যে ওই মেয়ের সাথে সাথে তার মেয়ের ৪-৫টা কাজিনও বিয়ার লাইক হয়ে যায়, একজনের বিয়ে হইলেই মানুষ মানে কি মানুষ বলা স্টার্টিং করে যে আরেকজনের ঘরে মাইয়া বিয়ে হইতেছে নাকি। আরে ভাই, ওর আর আমার বয়স সিমিলার, এই জন্য যে ওর আর আমার সেম সময় সেম টাইমে বিয়ে হওয়া লাগবো, বাচ্চা হওয়া লাগবে, এরকম কোনো ব্যাপার না। আর আমি অন্যের মতো আমার জীবন কেনই বা হইব? আমার রব আমার ভাগ্যে যেটা লেখছে, যেই সময় লাগছে সেই সময় হইব। আপনাদের এত নাক গলানোর কোনো দরকার নেই। আর যে সময় আমার বিয়েটা হইব না, এই সময় আন্নাকে মহার ভিতরে নিয়ে আমি মিষ্টি টেনে মুখের ভিতরে বইরা দিয়ে আসবো। তো দয়া করে আমার মারে এভাবে আর ইয়া করেন না। তো সেই সময় থেকে মানে কি স্টার্টিং হয়েছে যে মানুষ কি আমার মার কান্ডারে খালে, তো আমার মায়ের একটা জায়গায় যে স্টে করতে পারলাম, তারা সবসময় মানুষ বলতো যে মাইয়া বিয়ে দেন না কেন, মাইয়া বিয়ে দেন না কেন, মাইয়া বিয়ে দেন না কেন। আর একটা সম্বন্ধ যদি বাড়িতে আসতো, নাহলে কি হতো, মানুষ এসে বলতো যে এটাই ভালো, এটাই ভালো, দিয়া দেন। জোয়ার আর ভাড়া যত তাড়াতাড়ি পারবেন দিয়া দেন, যত তাড়াতাড়ি পারেন। মানে কি এটা তো মনে মাইয়ার এটা মনে কোনো জিনিস হয়ে গেছে যে যত তাড়াতাড়ি দিয়ে দেন। পরে আমার মনে করলাম যে ওই যে যত তাড়াতাড়ি দিয়ে দেন কইছেন, এটা কেউ আজকে তুমি আনা কেউ দেহ চোখকে যারা বলছিল যে জুয়ারের সময় দিয়ে যান, ভাড়া লাগলে আর আইব না, তুমি তাদের কেউ রে অন পর্যন্ত দেখতেছো আশেপাশে? তো মানুষের ওই মানুষগুলো কোথায় গণ্য করে তোমার আসলে লাভটা হইলো কি? সো এটাই হলো জীবনের পরিস্থিতি যে আপনার খারাপ সময় ওই মানুষগুলো আপনার পাশে থাকবো না, কিন্তু যখন আপনার কোনো ডন্ডি লাগানোর সময় এসে তারা আইয়া মুখের উপরে কোনো হাজারটা কথা শুনে যাবো, তো তাদের কথা শুনে না কখনোই নিজের সংসার, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সন্তানদের পরিচালনা করতে যাবে না মানুষের কথা শুনে না। মানুষ হাজার কথা কইব, মানুষের কথা শুনবেন আর এক কানে দিয়ে বাইক করে দেবেন, মানুষ কইব আপনি শুনবেন, এক কানে দিয়ে বাইক করে দেবেন। জীবনের এটাই হলো মূল মন্ত্র। কে কী বললো কেমন জানি কয়, সবার উপদেশ নিবেন, কারো উপদেশ অ্যাপ্লাই করবেন না নিজের জীবনে। নিজের যেটা ভালো মনে হবে সেটা অ্যাপ্লাই করবেন নিজের জীবনে, নিজের সন্তানের জীবনে, নিজের পরিবারের জীবনে। এইভাবেই হয়তো বা পারিবারিক জীবন সুন্দর রাখার সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে যে তৃতীয় ব্যক্তিকে কখনোই নিজের পরিবার, নিজের ফ্যামিলির ভিতরে ঢুকতে দেবেন না। কারণ ওই যে একটা দেখা যায় যে আমাদের সমাজ আসলে চায় কি, আমাদের সমাজ চায় যে বাচ্চারা সবসময় থাকবো গুলুমুলু, মোটা, তাজা তাজা তুজা, আর যুবতী মাইয়ারা থাকবো সবসময় চিকন, সুন্দরী, স্মার্ট। আর ঘরের বউরা থাকবো একেবারে মানে কি রূপে গুণে ভরপুর। ঘরের পোলারা থাকবো লম্বা চূড়া, টাকাওয়ালা, পয়সাওয়ালা, চাকরিজীবী, ভালো ভালো অবস্থা। আর ঘরের জামাই থাকবো কোটিপতি। আমাদের সমাজ বেশি কিছু চায় না, আমাদের সমাজ জাস্ট এগুলোই চায়। সো এগুলো সবার জীবন হইব না। সবার জীবনে যে সেম টাইমে সব কিছু হইব, বাচ্চা, বিয়া, শাদি যা আছে সব সেম হইব, এরকম কোনো ব্যাপার না। প্রতিটা মানুষের জীবনে নির্ধারিত একটা সময় থাকে, ওই নির্ধারিত সময়ে সব কিছু হইব। সো এটাকে যত তাড়াতাড়ি মাইনা নেবেন, অত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। আপনি যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারেন যে আপনার জীবন এটা হইলো না, এটা হইতেছে না কেন, অন্যের সাথে এটা হইতেছে, বাট কেন আমার এই সময় হইলো না, এটা হলো ভুল ধারণা। যে আপনার জীবনে যেটা হইতেছে সেটাই সঠিক সময়ে হইতেছে, ওটা আপনার আল্লাহর দ্বারা নির্ধারিত সঠিক সময়। মানুষের দ্বারা নির্ধারিত সময় আপনার জীবনে কিছু হইব না। সো আমার মনে হয় যে একটাই কথা যে 10-এর বুদ্ধিতে মরা
মানে বাঁচা ভালো না, নিজের বুদ্ধিতে মরা ভালো।